হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জব আপডেট উইথ বুদ্ধদেব। তো বন্ধুরা, খুবই ভালো একটি চাকরির খবর নিয়ে আজ চলে এলাম। তো বন্ধুরা, এখানে তোমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের নাবিক জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, যান্ত্রিক, এই পদগুলিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ কী আছে, তোমাদের এখানে আবেদন মূল্য কী রাখা হয়েছে, তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওর কী আছে, তোমাদের এখানে ক্যাটাগরিজ ভ্যাকেন্সিগুলি কী কী আছে, সব আমরা অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে, ভিডিওকে শেয়ার করবে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশনটা দেখা যাক। তো বন্ধুরা, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যাজ এ নাবিক জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ অ্যান্ড ইয়ান্ত্রিক 02/2020 ব্যাচ। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন। তো তোমাদের এখানে নাবিক জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ অ্যান্ড যান্ত্রিক, তোমাদের এই তিনটি পোস্ট আছে ও তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে ডেট দেওয়া আছে ফ্রম 4 জানুয়ারি 2020 টু 14 জানুয়ারি 2020। তো এখানে 4 জানুয়ারি থেকে আবেদন তোমাদের শুরু হয়েছে ও আবেদনের শেষ তারিখ আছে 14 জানুয়ারি 2022 অবধি তোমাদের এখানে আবেদন চলবে অনলাইনে। তো তোমাদের এরপর এখানে তোমাদের এলিজিবল কন্ডিশন দেখে নেবো। তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন। তো এখানে তোমরা ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবে ও এছাড়া তোমরা এখানে পুরুষ প্রার্থী হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এরপর বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন এজ প্রেসক্রাইব বিলো রিক্রুটমেন্ট টু পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ অ্যান্ড যান্ত্রিক ইন দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড আর্ম ফোর্স অফ ইউনিয়ন। তো এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে তোমাদের নাবিক জেনারেল ডিউটির জন্য তোমাদের এখানে 10+2 পাসড উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স ফ্রম এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল বোর্ড স্কুল এডুকেশন। তো তোমাদের এখানে নাবিক জেনারেল ডিউটির জন্য তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস, বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে তোমাদের এখানে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে। তো এরপর তোমাদের নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, তো এর জন্য তোমাদের বলা হয়েছে 10 ক্লাস পাসড ফ্রম এডুকেশন বোর্ড রিকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন। তো নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য তোমরা এখানে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস, মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবে, কোনো নাম্বারে কড়াকড়ি নেই, মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের যান্ত্রিক, তো এখানে তোমাদের 10 ক্লাস পাস অ্যান্ড এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল বোর্ড ফর স্কুল এডুকেশন and diploma in electrical, mechanical, electrical, telecommunication, power, radio engineer and duration 3 or 4 years, approve all India Council Technical Education। তো তোমরা এখানে মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট থাকতে হবে 3-4 বছরের। তো এখানে তোমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্যাল, টেলিকমিউনিকেশন তোমাদের এখানে 8 সার্টিফিকেট থাকতে হবে। তো এরপর তোমাদের এখানে দিয়ে দেওয়া হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাওয়ার, টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তো তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা এখানে নোটিফিকেশনে দেখে নেবে যান্ত্রিক পদে আবেদন করার জন্য। তো এরপর তোমাদের এজ লিমিটটা দেখে নেবো। তোমাদের এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 22। তোমাদের 18 বছর থেকে 22 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে মেনশন করে দেওয়া আছে নাবিক জিডি অ্যান্ড যান্ত্রিক পদের জন্য তোমাদের এখানে 1 আগস্ট 2000 সাল থেকে 31 জুলাই 2004 সালের মধ্যে তোমাদের এখানে জন্ম হতে হবে। ও তোমাদের এখানে নাবিক ডিবি ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য 1 অক্টোবর 2000 সাল থেকে 30 সেপ্টেম্বর 2004 সালের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। তো এরপর তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নেব।
তো এখানে তোমাদের ভ্যাকেন্সিটা তোমাদের এখানে পোস্ট নাবিক জেনারেল ডিউটির জন্য তোমাদের এখানে টোটাল 260টি শূন্যপদ আছে, 112টি ইউআর ক্যাটাগরি, 28টি ইডব্লিউএস, 72টি ওবিসি, 11টি এসটি, 37টি এসসি। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য এখানে তোমাদের টোটাল 35টি শূন্যপদ আছে, 12টি ইউআর ক্যাটাগরি, 2টি এসডব্লিউ, 9টি ওবিসি, 7টি এসটি, 5টি এসসি। ওই যান্ত্রিক মেকানিক্যালের জন্য তোমাদের এখানে টোটাল 13টি শূন্যপদ আছে, 4টি ইউআর ক্যাটাগরির, 1টি এসডব্লিউ ক্যাটাগরি, 2টি ওবিসি, 6টি এসটি ক্যাটাগরি। এরপর তোমাদের যান্ত্রিক ইলেকট্রিক্যালের জন্য এখানে তোমাদের 9টি শূন্যপদ আছে, 1টি এসসি ক্যাটাগরি, 2টি ওবিসি ও 6টি ইউআর ক্যাটাগরি। এরপর তোমাদের যান্ত্রিক ইলেকট্রনিক এর জন্য টোটাল তোমাদের 5টি শূন্যপদ আছে, 1টি ওবিসি, 1টি এসসি ও 3টি ইউআর ক্যাটাগরির জন্য। তো এরপর তোমাদের সিলেকশন প্রসিডিউরটা দেখে নেব। তো তোমাদের এখানে 3 স্টেজে তোমাদের এখানে সিলেকশন প্রসিডিউর হবে। তো ফার্স্ট স্টেজে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে। তো এখানে তোমাদের অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ প্রশ্নপত্র হবে ও এখানে তোমাদের প্রশ্নপত্রের ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশ। তো তোমাদের এখানে নাবিক ডিবি ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য তোমাদের এখানে রিটেন টেস্ট তোমাদের এখানে সেকশন 1। তো তোমাদের এখানে রিটেন টেস্ট হবে। তো তোমাদের এখানে রিটেন টেস্টে তোমাদের রিটেন টেস্ট দেবে। তো ইউআর ক্যাটাগরি, এডব্লিউ, ওবিসি ক্যাটাগরি তোমাদের এখানে পাসিং মার্কস তোমাদের এখানে 30 নম্বর, আর তোমাদের এসসি এসটি ক্যাটাগরির জন্য 27 নম্বর। ও তোমাদের এখানে নাবিক জিডির জন্য, জেনারেল ডিউটির জন্য তোমাদের এখানে সেকশন 1 নম্বর 2 নম্বরে তোমাদের এখানে টোটাল 1 নম্বরে 30 নম্বর পাসিং মার্কস এবং তোমাদের সেকশন 2 এ 20 নম্বর। টোটাল এখানে তোমাদের 50 নম্বর পাসিং মার্কস আছে ইউআর ক্যাটাগরি, এসডব্লিউ, ওবিসি ক্যাটাগরি এবং তোমাদের এসসি এসটি ক্যাটাগরি 44 নম্বর পাসিং মার্কস আছে। তো এরপর তোমাদের এখানে এক্সাম তোমাদের কোথা থেকে প্রশ্নপত্র হবে সেটা দেখে নেব। তো তোমাদের নেম অফ এক্সামিনেশন, তো তোমাদের এখানে সেকশন 1-এ তোমাদের যেখানে সেকশন 1-এ যে পরীক্ষাগুলো হবে, তো তোমাদের এখানে ম্যাক্সিমাম মার্কস তোমাদের এখানে 60 নম্বরের প্রশ্ন হবে। তোমাদের এখানে টাইম থাকবে 45 মিনিট এবং তোমাদের 60টা প্রশ্ন থাকবে। তো তোমাদের এখানে ম্যাথ থেকে 20 নম্বর প্রশ্ন আসবে, সায়েন্স থেকে 10 নম্বরে, ইংলিশ থেকে 15 নম্বর, রিজনিং থেকে 10 নম্বর, জিকে থেকে 5 নম্বরে। তো তোমাদেরকে আগেই বলে দিচ্ছি এখানে তোমাদের 30 নম্বর পাসিং মার্কস আছে এবং এসসি এসসি ক্যাটাগরির জন্য 27 নম্বর। তো তোমাদের এখানে সিলেবাস, তোমাদের এখানে 10 ক্লাস সিলেবাস আছে। তো মাধ্যমিক লেভেলে তোমাদের প্রশ্ন আসবে। তো তোমাদের এখানে সেকশন 2-এ তোমাদের এখানে 50 নম্বরের পরীক্ষা হবে। তো তোমাদের এখানে টাইম থাকবে 30 মিনিটের। টোটাল তোমাদের এখানে 50টি প্রশ্ন হবে। তো এখানে তোমাদের ম্যাথ এবং ফিজিক্স থেকে প্রশ্ন আসবে, ম্যাথে 25, ফিজিক্সে 25। তো তোমাদের এখানে 20 নম্বর পাসিং মার্কস আছে সেকশন 2-এ, ইউআর ক্যাটাগরি, এসডব্লিউ, ওবিসি ও এসসি এসটি ক্যাটাগরি 17 নম্বর পাসিং মার্কস আছে। তো তোমাদের এখানে সিলেবাস, তোমাদের এখানে ক্লাস 12 ম্যাথ অ্যান্ড ফিজিক্স সিলেবাস। তো তোমাদের এখানে 12 লেভেলের ফিজিক্স এবং ম্যাথ থেকে প্রশ্ন আসবে। তো এরপর তোমাদের সেকশন 3-তে তোমাদের এখানে ম্যাক্সিমাম মার্কস 50, তোমাদের এখানে 50 নম্বরের প্রশ্ন হবে, 30 মিনিট টাইম, 50টি প্রশ্ন থাকবে। তোমাদের এখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, এখান থেকে তোমাদের এখানে 50টি প্রশ্ন আসবে। তো তোমাদের এখানে 20 নম্বর পাসিং মার্কস এবং 17 পাসিং মার্কস এসসি এসটিতে। তো তোমাদের এখানে সিলেবাস আছে ডিপ্লোমা লেভেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সিলেবাস। তো এখানে তোমরা দেখে নেবে পিডিএফটা ভালো করে। পিডিএফের লিঙ্ক, ডেসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন ডাউনলোড লিঙ্ক। তো পিডিএফটা ডাউনলোড করে তোমরা ভালো করে দেখে নেবে। তবে তোমাদের এখানে টেস্ট 2 আছে। তো টেস্ট 2-এ তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে। তো তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের কোনো নম্বর এখানে তোমাদের পাস করতে হবে। তো তোমাদের এখানে ফার্স্ট তোমাদের এখানে 1.6 কিলোমিটার রান আছে, 7 মিনিটে কমপ্লিট করতে, এবং তোমাদের এখানে 20টি স্কোয়াট আপ আছে, উঠা বৈঠাক, আর তোমাদের 10টি পুশ আপস আছে। তো তোমাদের সিম্পল ফিজিক্যাল ফিটনেস টেস্ট আছে, দেখতে পাচ্ছ। তো এরপর তোমাদের স্টেজ 3, তোমাদের এখানে স্টেজ 3-তে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ স্টেজ 4 তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড আছে আইএনএস চিল্কা। তো তোমরা এরপর দেখে নেবো তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে। তো তোমাদের হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের এখানে 14 জানুয়ারি থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে, চলবে 14 জানুয়ারি অবধি। তো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, joinindiancoastguard.cdac.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমাদের এখানে এক্সামিনেশন ফি বা আবেদন মূল্য তোমাদের এখানে
বলা হয়েছে। তো তোমাদের ক্যান্ডিডেট এক্সপেক্টেড এসসি এসটি ক্যান্ডিডেট টু ফ্রম পেমেন্ট অর ফিস। তো তোমাদের এখানে এসসি এসটি ক্যাটাগরি যারা আছো তাদের এখানে আবেদন, তোমাদের এখানে বিনামূল্যে আবেদন আছে। আর তোমাদের যারা ইএসডব্লিউ ইউআর ক্যাটাগরি থেকে আছো তো তোমাদের এখানে 250 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। তো আবেদন তোমাদের এখানে অনলাইনেই আবেদন করতে হবে। তো তোমাদের এখানে কিছু টেন্টেটিভ ডেট দেওয়া আছে রিটেনের। তো তোমাদের এখানে নাবিক জিডি দেখতে পাচ্ছ, তোমাদের স্টেজ 1 তোমাদের এখানে মার্চের 22 আছে। নাবিক ডিবির দেখতে পাচ্ছ তোমাদের এখানে মার্চে 2022 আছে। যান্ত্রিকের দেখতে পাচ্ছ স্টেজ 1-এর মার্চের মাঝের দিকে তোমাদের এখানে 2022-এ রিটেন এক্সাম আছে। স্টেজ 2 দেখতে পাচ্ছ মেতে তোমাদের এখানে আছে 2022-এর। অ্যান্ড তোমাদের স্টেজ 3 এবং 4-এ যে আছে তো তোমাদের এখানে আগস্টে আছে। নাবিক ডিবির জন্য এখানে অক্টোবরে আছে তোমাদের। আর যান্ত্রিকের জন্য তোমাদের এখানে আগস্টে 2022-এ তোমাদের এখানে পরীক্ষা আছে। তো বন্ধুরা এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, তোমাদের মেডিকেল টেস্টের। তো তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে ম্যাক্সিমাম, তোমাদের এখানে মিনিমাম তোমাদের এখানে 157 সেন্টিমিটার হাইট তোমাদের চাওয়া হয়েছে। এবং তোমাদের চেস্ট এখানে মিনিমাম 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং তোমাদের ওয়েট তোমাদের বয়স অনুযায়ী হতে হবে এবং তোমাদের হেডিং নর্মাল থাকতে হবে। মেডিকেল টেস্টের জন্য তোমাদের যে মেডিকেল টেস্ট হবে এবং তোমাদের পরীক্ষা পাস করলে তোমাদের ট্রেনিং হবে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে নাবিক জেনারেল ডিউটি অ্যান্ড যান্ত্রিকের জন্য তোমাদের ট্রেনিং অ্যান্ড ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য তোমার ট্রেনিং শুরু হবে অক্টোবর 2022 থেকে। তো তোমাদের এখানে আইএনএস চিল্কা তোমাদের এখানে ট্রেনিং আছে। তো ভিডিওটা আছে এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, ভিডিওকে শেয়ার করবে। আর এরকম নিত্য নতুন চাকরি খবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখাবে পরবর্তী ভিডিওতে।